গরুর পা ধরে টানতে টানতে তার এলাকায় নিয়ে আসে। তারপর আকাশ ফাটানো বজ্রের মতো গর্জন করে ওঠে। আমি বড়ই ক্ষুধার্ত, খিদে আমার পেট একেবারে চলে যাচ্ছে। আমি ক্ষুধার্ত, আমার শিকার চাই, আমার শিকার চাই। এই কথা বলে কালো সিংহটা তার এলাকা থেকে বেরিয়ে নদীর পাড়ের দিকে যায়, কিন্তু সেখানেও কোনো শিকার দেখতে পায় না। আমার ভয়ে জেলেরাও নদীতে মাছ ধরতে আসা বন্ধ করে দিয়েছে। এমন সময় আকাশে কালো মেঘ জমে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। তারপরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। ওদিকে সুন্দরবনের গ্রামে মাধবী তখন রান্নাঘরে রান্না করছিল। এই রে, বৃষ্টি শুরু হলো মনে হয়। কপিলা তো মাঠে বাঁধা, যাই তাড়াতাড়ি গিয়ে বাড়ি নিয়ে আসি। এই কথা বলে মাধবী রান্নাঘর থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি মাঠের দিকে যায়। আর কপিলার কাছে পৌঁছতেই এই তো আমি এসে গেছি, আর ডাকাডাকি করতে হবে না। আহারে, আমার কপিলাটা একেবারে ভিজে গেল। এ কি, মালতী বৌদি আর রতন খুড়োর গরু দুটো যে মাঠে বাঁধা রয়েছে, তারা এখনো নিতে আসেনি। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে, আর গরু দুটো ভয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এমন দুর্যোগে ওই গরু দুটোকে এখানে বাঁধা অবস্থায় রেখে যাওয়াটাও ঠিক হবে না। আমি বরং ওদের দড়িগুলো খুলে দিই, ওরা ঠিক রাস্তা চিনে বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করি। এই কথা বলে মাধবী ওই গরু দুটোর কাছে গিয়ে তাদের দড়ি খুলে দেয়। তারপর গরুগুলো ডাকতে ডাকতে এগিয়ে যায়। এরপর মাধবী তার কপিলা গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এই তো আমরা বাড়ির কাছে চলেই এসেছি, তোকে আর ডাক দিতে হবে না। চল, তোকে গোয়ালে বেঁধে দিই, আমার এখনো রান্নার কাজ বাকি। মাধবী কপিলা গরুকে তাদের গোয়ালে বেঁধে দেয়। তারপর সে রান্নাঘরে চলে যায়। আর ওইদিকে ওই দুটো গরু বিদ্যুতের গর্জনে ও ঝড় বৃষ্টির তাণ্ডবে রাস্তা ভুল করে জঙ্গলের দিকে চলে যায়। গরুর ডাক, জঙ্গলের মধ্যে গরুর ডাক শোনা যাচ্ছে। এবার আমি আমার পেট ভরাবো। এই কথা বলে কালো সিংহটা গরুর ডাক অনুসরণ করে সেই দিকে এগিয়ে যায়। তারপর একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দুটো গরু আজ যে দেখছে শিকার নিচে পায়ে হেঁটে শিকারের কাছে চলে এসেছে। হঠাৎই ঝোপের আড়াল থেকে কালো সিংহটা বেরিয়ে একটি গরুকে ধরে ফেলে। এই দেখে আরেকটি গরু ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ওদিকে মালতী আর রতন তাদের গরু দুটোকে দেখতে না পেয়ে কোথায় যে গরুটা গেল কি জানি, মাঠে গিয়ে দেখে এলাম সেখানেও বাধা নেই। ঠিক সেই সময় রতন মাঠের দিক থেকে ফিরছিল। মালতীকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আমাদের গরুটাকে কি তুমি দেখেছো? মাঠেও নেই, চারিদিকে খুঁজলাম, কোথাও দেখতে পাচ্ছি না। এমন সময় একটি লাল গরু বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে তাদের কাছে আসে। এই তো আমার লালি, তোকে কত খুঁজলাম, কোথায় ছিলিস বলতো? তাহলে আমাদের গরুটা কোথায় গেল? সে কেন ফিরে এলো না? মাঠে মাধবীদের গরুও বাঁধা ছিল, তুমি বরং একবার তার কাছে গিয়ে খোঁজ নাও, সে যদি কিছু বলতে পারে। আমি খোঁজ করতে তার কাছেই যাচ্ছিলাম। যাই, এবার আমি আমার লালিকে নিয়ে বাড়ি ফিরে যাই, আবহাওয়া আরো খারাপ হচ্ছে। এই কথা বলে রতন তার গরুকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর মালতী মাধবীদের বাড়ির উঠানে গিয়ে, মাধবী, ও মাধবী, ঘরে আছিস নাকি রে?
ঝমঝম করে এক নাগারে মুষলধারে বৃষ্টি হয়েই চলে। ওই দৈত্যাকার কালো সিংহটা গরুর পা ধরে টানতে টানতে তার এলাকায় নিয়ে আসে। তারপর আকাশ ফাটানো বজ্রের মতো গর্জন করে ওঠে। এরপর ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়। মাধবী মালতীকে সবটা খুলে বলে। এমন সময় সিংহের গর্জনটা তাদের কানে আসে। শুনছো ওই কালো সিংহটার গর্জন? মনে হয় ও আবার কোনো নতুন শিকার ধরেছে। তবে কি আমাদের গরুটাকে? না না না, এটা হতে পারে না। শোনো গো, তুমি ভুল করেও জঙ্গলের দিকে যেও না। এখন তুমি বাড়ি ফিরে যাও। তোমাদের গরু ফিরে আসার হলে রাস্তা চিনে ঠিক চলে আসবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। কালো সিংহটা তার পেট ভরাতে গ্রামে ঢুকতে শুরু করে। সে গ্রাম থেকে ছাগল মুরগিও ধরে নিয়ে যেতে থাকে। বেশ কিছু গ্রামবাসী ফরেস্ট ডিপার্টমেন্টে আবারও অভিযোগ জানাতে যায়। স্যার, এই কালো সিংহের উৎপাতে সুন্দরবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনারা কিছু একটা ব্যবস্থা করুন। আমরা যে আর কিছুই বুঝতে পারছি না। ওই কালো সিংহকে বন্দি করা বা হারানোর কোনো উপায়ই নেই। অফিসার বাবু, এইভাবে চলতে থাকলে যে একদিন গোটা সুন্দরবন একেবারে ধ্বংস হয়ে যাবে। ওই ভিনগ্রহী কালো শক্তিকে হারানোর জন্য সুন্দরবনে সিংহ নিয়ে আসা আমাদের বড় ভুল হয়েছিল। ওই সিংহকে পরাস্ত করার আমরা যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। স্যার, আমরা হয়তো ভুলে যাচ্ছি সুন্দরবনে আর এক দানবীয় শক্তি বসবাস করে, কিন্তু তারা ক্ষুব্ধ না হলে অথবা তাদের জাগিয়ে না তুললে তারা প্রকট হয় না। কি সেই শক্তি? তুমি কার কথা বলতে চাইছো? গোভূত মানে গরুর ভূত। এর আগেও যখন বাকিদের উৎপাত খুব বেড়ে গিয়েছিল, তখন গোভূতের দল জেগে উঠে তাদের উচিত শিক্ষা দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা শেষ চেষ্টা করে দেখতে পারি। তুমি গোভূতেদের জাগিয়ে তোলার ব্যবস্থা করো। কিন্তু গোভূতেদের জাগিয়ে তোলার কাজ করবে কে? বাবু, পাশের গ্রামে বিন্দুনাথ নামে এক তেরান্তিক থাকে। সে মহা শক্তিশালী। ঠিক আছে, আমরা এক্ষুনি বিন্দুনাথ তান্ত্রিকের কাছে যাচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা বিন্দুনাথ তান্ত্রিকের কাছে গিয়ে গোভূত জাগিয়ে তোলার জন্য অনুরোধ করেন। সবকিছু শুনে ঠিক আছে, তাই হবে। এখন তোরা ফিরে যা। কাল পূর্ণিমা, গো ভাগাড়ে আমি যজ্ঞ করব। ঠিক আছে তান্ত্রিক মশাই। এর পরের দিন পূর্ণিমার রাতে দেখা যায় বিন্দুনাথ তান্ত্রিক গোভাগাড়ে যজ্ঞ শুরু করেছেন। জেগে ওঠ, জেগে ওঠ গোভূতের দল। সুন্দরবনের গ্রামবাসীদের আজ তোদের সাহায্যের বড়ই প্রয়োজন। জেগে ওঠ, জেগে ওঠ। এই কথা বলে বিন্দুনাথ তান্ত্রিক যজ্ঞের আগুনে আহুতি দিতেই গোভাগাড়ের নীল আলোর মতো জ্বলে উঠে প্রকট হয় গোভূতের দল। যা তোরা, জঙ্গলের গহীনে এক ভিনগ্রহী কালো ছায়া সিংহের শরীর দখল করে সুন্দরবনের জীবেদের ওপর, গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে। যা, ওই কালো সিংহকে শেষ করে দে। বিন্দুনাথ তান্ত্রিক আরও একবার যজ্ঞের আগুনে আহুতি দেয়। তারপরেই গোভূতের দল গর্জন করতে করতে গিয়ে পৌঁছায় ওই কালো সিংহের এলাকায়। আর গোভূতেদের দেখে সিংহ সুন্দরবনে থেকে নতুন জীবের আবির্ভাব হয়েছে। তোরা আমাকে হারাতে এসেছিস, সেটা কখনো পারবি না। এরপর কালো সিংহটা গোভূতের দিকে এগিয়ে যায়, আর গোভূত গর্জন করতে করতে সিংহের দিকে এগিয়ে আসে। তারপরেই তাদের মধ্যে এক প্রকাণ্ড যুদ্ধ শুরু হয়।
কালো সিংহটা গোভূতের শক্তির কাছে পেরে ওঠে না। গোভূত কালো সিংহটাকে ধরাশায়ী করে। তখনই সিংহের শরীর ছেড়ে ওই কালো ধোঁয়াটা বেরিয়ে আসে। আর ওদিকে পেরেছে, গোভূত ওই কালো সিংহকে হারাতে পেরেছে, কিন্তু ভিনগ্রহী ওই কালো শক্তিকে চিরতরে শেষ করে ফেলতে হবে, না হলে আবারও কারোর শরীর ধারণ করবে। তখনই পাশ থেকে রহিম বলে ওঠে, তান্ত্রিক মশাই, ওই উল্কাপিণ্ড থেকে কালো ধোঁয়াটা বেরিয়েছিল। যদি কোনোভাবে ওই উল্কাপিণ্ডকে ধ্বংস করা যায়, তাহলে ওই কালো জীবটাও চিরতরে শেষ হয়ে যাবে। তুই ঠিক বলেছিস, আমাকে এক্ষুনি ওই উল্কাপিণ্ডের কাছে নিয়ে চল। ঠিক আছে তান্ত্রিক মশাই। বিন্দুনাথ তান্ত্রিক সঙ্গে করে একটি জবা ফুল নিয়ে যান। তারপর সেই উল্কাপিণ্ডের কাছে পৌঁছে ওই যে ওই উল্কাপিণ্ড থেকে কালো ধোঁয়াটা বেরিয়েছিল। ওদিকে দেখা যায় ওই কালো ধোঁয়াটা গোভূতের শরীর ধারণ করবে বলে ধীরে ধীরে গোভূতেদের দিকে এগোতে থাকে। এরপর তান্ত্রিক জবা ফুলটি উল্কাপিণ্ডর উপর ছুঁড়ে দিতেই সাথে সাথে উল্কাপিণ্ডটি ধ্বংস হয়ে যায়। আর ওইদিকে ওই কালো ধোঁয়াটাও চিরতরে অদৃশ্য হয়ে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সুন্দরবনের জঙ্গলের মধ্যে আবারও পশু পাখি বাঘ তাদের নিজেদের জায়গায় ফিরে আসে। আর গ্রামের মানুষজনও জমিতে চাষাবাদ করে, নদীতে মাছ ধরে ও জঙ্গলের মধু সংগ্রহ করে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম